তুমি কি চাও আমি তোমার বিজয় উল্লাসে মাতি? কিসের বিজয় উল্লাস? তুমি অত্যন্ত নির্লজ্জ জয়দ্রথ, নাহলে এভাবে আমার সামনে এসে দাঁড়াতে পারতে না। রাজকুমার, আমি এখানে এসেছি শুধুমাত্র খনার জন্য, কারণ সে তোমাকে একবার দেখতে চায়। বাহ, সত্যিই তো, যে রাজকুমারী আমাকে এতটা ঘৃণা করে সে আমাকে দেখতে চায়। আশ্চর্য। রাজকুমার, তুমি না খনাকে কত ভালোবাসতে, আর আজ? যথেষ্ট হয়েছে জয়দ্রথ, যথেষ্ট হয়েছে। তোমরা আমার ছোট্ট খনার মনটাকে বিষাক্ত করে তুলেছ, আর এতে খনার ক্ষতি হচ্ছে। তুমি জানো এখন খনার কি অবস্থা? খনা অজ্ঞান হয়ে গেছিল, উত্তর দিতে না পারায় খনার কত কষ্ট হয়েছে সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? এর জন্য তো তোমরাই দায়ী জয়দ্রথ। আমরা দায়ী? আমরা দায়ী? তুমি তো নিজেকে বীর যোদ্ধা বলে দাবি করো, অথচ সবার মধ্যে ওইটুকু শিশুর উপর চিৎকার করতে তোমার লজ্জা করলো না? আর তোমাদের লজ্জা করেনি? ওইটুকু একটা ছোট্ট শিশুকে মিথ্যে কথা শেখাতে লজ্জা করেনি তোমাদের? রাজকুমার, তুমি আমাকে যতই শত্রু ভাবো না কেন, দয়া করে বিশ্বাস করো, আমরা মিথ্যে বলতে শেখাতে চাইনি। একটা মিথ্যে ঢাকতে আর কতগুলো মিথ্যে বলবে জয়দ্রথ, আর কতগুলো মিথ্যে বলবে তুমি? একটা ছোট্ট শিশুকে শুধুমাত্র নিজেদের প্রয়োজনের জন্য ব্যবহার করে চলেছ। ছি ছি ছি, এতটা ক্ষমতার লোভ তোমার! তোমার সঙ্গে কথা বলাই বৃথা। যাই হোক, আমি শুধু তোমার কাছে একটাই অনুরোধ করব, ওকে সুস্থ করে তুলতে তুমি সাহায্য করো। চলো চলো আমার সঙ্গে। ধৈর্য আর পরীক্ষা নিও না চৈত্র, তুমি এই মুহূর্তে আমার কক্ষ থেকে চলে যাও। তোমার জন্য করুণা হচ্ছে রাজকুমার। সত্যি বোধহয় তুমি বুঝতে পারো না যে তুমিও খনাকে ভালোবাসো। তোমার মুখ থেকে এই মুহূর্তে আমি আর কোনো কথা শুনতে চাই না জয়দ্রথ। তোমার জন্য এই খনা আজ প্রতিজ্ঞা ভেঙেছে। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। যে নিজের স্বপ্নেই নিজে বিভোর থাকে তাকে বাস্তবের আলোক দেখানো যায় না। তুমি না খনার ভাই কাকা? খনার ওই ঘৃণা করার কথাটুকুই মনে রাখলে, একবারও ভাবলে না যে খনা তার ভাই কাকাকে কতটা ভালোবাসে? বেরিয়ে যাও চৈত্র, এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নেই। কিসের জন্য ধন্যবাদ? সবাই খনা যে তার ধর্ম মাতাকে পাশে পেয়েছে, এই তো খনার পক্ষে যথেষ্ট। এ আপনি কি বলছেন দেবী জাহ্নবী? খনার ধর্মমাতা হিসেবে এইটুকু তো আমার কর্তব্য। খনা এখন মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। সে তো ঠিকই, খনাকে আমাদের একটু সময় দিতেই হবে। দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আমি শুধু হতবাক হয়ে যাচ্ছি খনা সহ্য করার ক্ষমতা দেখে। ওইটুকু একটা শিশু মুখে সুপুরি রেখে এভাবে। আমরাও তো চুপ করে দর্শক হয়ে দেখলাম শুধু। খনার যন্ত্রণা নিরাসন তো আমরা কেউ করতে পারলাম না। আপনি এভাবে কেন বলছেন দেবী জাহ্নবী? এটাও তো খনার অগ্নি পরীক্ষারই একটা অঙ্গ ছিল। আমি আজ আপনাকে একটা সত্য কথা জানাতে চাই। খনা এই প্রাসাদে গোপনে কয়েকজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। তাহলে তো অনেক প্রশ্নের উত্তরই খনার জানা উচিত। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু এক আশ্চর্য ঘটনা আজ ঘটেছে। কিন্তু কি ঘটনা? মন্দিরে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনও জানায় যে ওর নাকি কোনো প্রশ্নের উত্তরই মনে পড়ছিল না। হয়তো পরীক্ষার জন্য অসম্ভব মানসিক চাপে আর মুখে সুপুরি রাখার যন্ত্রণায়। না না না, তা কি করে সম্ভব? খনার মেধা অসামান্য, আর তাছাড়া ও তো মোহন আমাকে কথা দিয়েছিল যে ও মিথ্যে কথা বলবে না। তারপরও সমস্ত
উত্তর ভুলে যাওয়াটা, আমি কিন্তু কিছুতেই এর কারণটা বুঝতে পারছি না। খনার প্রাথমিক শিক্ষা তো সপ্তর্ষিমণ্ডল দিয়েছিল, কিন্তু এই কথা আমি কাউকে বলতে পারবো না। শুধু স্বামী হয়তো জানেন যে এইসব ঘটনার কারণ ঠিক কি। দেবী বসুন্ধরা, হ্যাঁ, আমিও যথেষ্ট হতবাক হচ্ছি। আমার মনে হয় স্বামী এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে তো আচার্যদেবের সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। হ্যাঁ, সেই বরং ভালো। দেবী, আমি তো নারী, আশ্রমে যেতে গেলে আমাকে অনেক রকম ব্যবস্থা নিতে হয়, যার ফলে সকলেই জানতে পারে। আমি চাইছিলাম এই বিষয়টা কেউ যাতে না জানুক, তাই আমি বলছিলাম যে আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আপনার যা বলার আপনি নির্দ্বিধায় বলুন। আমার হয়তো ধৃষ্টতা। বলছিলাম, আচার্যদেব যদি একবার এই প্রাসাদে আসতেন তাহলে। আপনি দুশ্চিন্তা করবেন না। আচার্যদেবের যদি মনে হয় যে এই রাজপ্রাসাদে এলে খনার উপকার হবে, তাহলে উনি নিশ্চয়ই আসবেন। আমি এখন আসি। মুখে এই মিথ্যে হাসিটা রেখে আমি ক্লান্ত। আমি সবসময় ভাবতাম হাসি মুখে আমার সব পরিকল্পনা কাজে লেগে যাবে, কিন্তু খনার মতন এক শিশুর কাছে বারংবার পরাজয় এখন অসহ্য হয়ে উঠছে। কি কি পদ্ধতিতে ও আমাকে এভাবে পরাজিত করছে? রহস্যটা ঠিক কি? এটা আমাকে প্রণাম মাসুমা, আপনি আমায় ডেকেছেন? আপনার সঙ্গে কিছু আলোচনা ছিল। এ কি মাসুমা, আপনার মুখে সেই হাসিটা হঠাৎ হারিয়ে গেল কেন? রাজ জ্যোতিষী হয়ে আপনার এত দূর স্পর্ধা হয়েছে, আপনি আমার সঙ্গে রসিকতা করেন? এমা, ছি ছি ছি, আমি সেইভাবে কিছুই বলিনি। নিজের সীমাবদ্ধতা আপনি ভুলে যাবেন না জ্যোতিষবীর। আমি সীমাবদ্ধতা ভুলে যাইনি মাসুমা। আপনারা রাজবংশীয়, আমি তো সামান্য এক। একদম ঠিক। নিজের সীমাবদ্ধতা মাথায় রাখলে খুশি হব। আপনি কি জানেন আজ সভায় কি হয়েছে? খনা একটি প্রশ্নেরও উত্তর দেয়নি। সে কি? আপনি একজন রাজ জ্যোতিষী হয়েও এ সম্পর্কে কিছুই গণনা করতে পারেননি। কারণ রাজকুমারীর জন্মকুণ্ডলী আমি গণনা করিনি। আপনি বলেছিলেন খনার মতো একটা অশিক্ষিতা মেয়ের পক্ষে এরকম বচন দেওয়া অসম্ভব। সেটাই স্বাভাবিক, কিন্তু রাজকুমারী খনা, না না, আমাদের কোথাও একটা বিভ্রান্তি হচ্ছে। আমাকে নতুন করে আবার গণনা করতে হবে। আপনার আচরণ বেশ কিছুদিন যাবৎ অস্বাভাবিক। আপনি আমাদের সাথে নতুন কোনো খেলা খেলতে চাইছেন না তো? মাসুমা, যারা আমাকে প্রথম থেকে সাহায্য করেছেন তাদের কাছে আমি বিশ্বস্ত। দুমুখো সাপ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই সরল সত্যটাই আপনারা বুঝতে পারছেন না। সেই সরল সত্যটাকে বোঝানোর একটাই উপায় আছে। রাজকুমারী খনা সম্পর্কে সঠিক গণনা করে সম্পূর্ণ তথ্য আমাদের হাতে দিন। মাসুমা, আমি তো প্রথম দিন থেকে বলছি রাজকুমারীর জন্মকুণ্ডলী আমার কাছে নেই। আপনি একজন রাজ জ্যোতিষী, অথচ রাজ পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যই আপনার হাতে নেই। মাসুমা, আপনিও তো বহু পরিকল্পনা করেন। এই রাজপ্রাসাদের সমস্ত সংবাদ তো আপনার কাছে পৌঁছয় না। অর্থাৎ রাজকুমারী খনা সূর্যগ্রহণের সময় জন্মেছিল। সেই সময় খুব কম শিশুর জন্ম হয়। সেই সময় এই সিংহলের রাজ জ্যোতিষীও কেউ ছিল না। ও
তার মানে খনার জন্মের পর আপনি সিংহলের প্রথম রাজজ্যোতিষী। আপনি কি ওর জন্মকুণ্ডলী সঠিকভাবে বানাতে পারবেন? আরেকবার চেষ্টা করে দেখতে পারি। তার মানে একবার আপনি ব্যর্থ হয়েছেন? না, ঠিক ব্যর্থ হয়নি। আসলে রাজকুমারীর জন্মের সময়টাই আমার সঠিক জানা ছিল না। সে না হয় আমি আপনাকে জানিয়ে দেব। এবার কিন্তু আপনার কাজটা আপনাকে সঠিকভাবেই করতে হবে, কথাটা মনে রাখবেন। আমি মিথ্যে বলতে চাইনি, আমি মিথ্যে বলতে খনা এখন কেমন আছে? কি হলো ঈশিকা, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। তার আগে আপনি আমার একটা কথার উত্তর দিন তো। কি অপরাধ করেছে আমার খনা? আর আপনারাই বা ওর জন্য কি করতে পেরেছেন? আপনি সিংহলের মহারাজ, সকলের প্রতি ন্যায় বিচার করা আপনার ধর্ম। তাহলে আপনি আমার খনার প্রতি ন্যায় বিচার করছেন না কেন? ঈশিকা, আমার পক্ষে যা করণীয় ছিল তা আমি... ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি রাজধর্ম যেভাবে পালন করছেন, পিতা হওয়ার ধর্ম কি সেভাবে পালন করছেন আপনি? ঈশিকা, তুমি কি বলতে চাইছো? আমি খনার প্রতি আমার কর্তব্য পালন করছি না? মহারাজ, আপনি সিংহলের অধিপতি, আপনি সর্বদাই সিংহলের কল্যাণ চান, মঙ্গল চান, কিন্তু তার জন্য আমার মেয়ে তো... ঈশিকা, খনা শুধু তোমার কন্যা নয়, খনা আমারও কন্যা। ও আমার সবকিছু। কিন্তু তোমাকে এই কথা বুঝতে হবে যে ও কোনো সাধারণ কন্যা নয়, ও ভাগ্যলক্ষ্মী। চাই না মহারাজ, আমি চাই না ওর এই ভাগ্যলক্ষ্মী নামাঙ্করণ। আমি চাই না। ওকে সাধারণ কন্যার মতোই থাকতে দিন। প্রয়োজন হলে ওকে আমি অন্য কোথাও নিয়ে চলে যাব। হয়তো সেখানে অনেক ঐশ্বর্য থাকবে না, কিন্তু শান্তি তো থাকবে। ঈশিকা, তুমি তো রাজকন্যা ছিলে, এখন সিংহলের মহারানী। তোমাকে বুঝতে হবে যে রাজবংশে এ ধরনের সমস্যা হয়েই থাকে। কিন্তু মহারাজ, খনার কোনো কষ্টের কথা ভেবে আমি আর চুপ থাকতে পারছি না। কিন্তু ঈশিকা, এখন তো সবই স্বাভাবিক আছে, এখন তো কোনো আর সমস্যা নেই। তাই যদি হয়, তাহলে খনার মন থেকে সবার সেই ভয়াবহ স্মৃতিও কি হারিয়ে গেছে? না মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি সবকিছু স্বাভাবিক নেই। তোমার কি হয়েছে বলো তো ঈশিকা? আপনি কি জানেন খনা সভায় উত্তর দিতে পারেনি কেন? কথা বলার ইচ্ছে থাকলেও ওকে কেন চুপ করে থাকতে হয়েছে? তার কারণ... উপদেশ্য, ঐশিকা, আমাকে ঠিক করে বলো তো, খনার কি হয়েছিল? আমি জানতে চাই। খনাকে সভায় যে প্রশ্নমানের মুখোমুখি হতে হয়েছিল, যে মানসিক যন্ত্রণা ওকে সহ্য করতে হয়েছে, তা নারী হিসেবে কি আমরা সহ্য করতে পারতাম? আসলে কি জানেন তো, আপনারা খনার কথা কেউ ভাবেন না, কেউ ভাবেন না খনার কথা, কেউ না। ভাই, আজ যা ঘটে গেল, আমার তো মনে হয় তাতে সকলেরই মঙ্গল হয়েছে। কারণ খনা ভাগ্যলক্ষ্মী হিসেবেই রয়ে গেল, এতে এত দুশ্চিন্তা কিসের? আর ঐশিকাই বা আমাকে এভাবে শত্রু ভাবছে কেন? ত্রিজটা, ঐশিকা হয়তো তোমার উপস্থিতি ঠিক পছন্দ করছে না।
আসলে বিধবা নারীদের উপস্থিতি তো সবাই ভালো চোখে নেয় না, তাই। তাহলে তো আমার এই প্রাসাদ ছেড়ে চলে যাওয়াই উচিত মাসুম। না দিদি, না, ও কথা বলবেন না। আসলে খনার এরকম মানসিক যন্ত্রণা অস্বীকার সহ্য করতে পারছে না। সেটাও ঠিক। আমি তো সবাই থেকেছি, আমি দেখেছি কিভাবে সবাই খনাকে প্রশ্ন করছিল। আমারই এত খারাপ লাগছিল, আর ঐশিকা তো মা, ওর তো খারাপ লাগবেই। তাহলে তো বলতে হয় যে খনাকে আমরা ঠিকমতো রক্ষাই করতে পারছি না, যেটা আমাদেরই করা উচিত। ভালো কথা। খনার জন্মকুণ্ডলী কি করানো হয়েছে? না মাসুম, করানো নেই, কারণ সেই সময় কোনো রাজজ্যোতিষী ছিলেন না। কিন্তু এখন তো একজন রাজজ্যোতিষী আছেন, তাহলে ওর জন্মকুণ্ডলী করানো হোক। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। খনার একটা জন্মকুণ্ডলী এখন তৈরি করা যেতেই পারে। আচ্ছা উপদেশ্য, ওর জন্মের সঠিক সময়টা কখন? সেটা ঠিক মনে পড়ছে না, কিন্তু ঐশিকাকে জিজ্ঞাসা করে আমি বলতে পারি। তাহলে আর দেরি না করে যত দ্রুত সম্ভব ওই জন্মকুণ্ডলী তৈরি করতে হবে। মাসুমা, আপনি যদি আমাদের এই কথাগুলো মনে না করাতেন, আমাদের কি যে হতো। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। কি বলছো উপদেশ্য? সংসারে গুরুজনেরা তো থাকেনি এই জন্য। ত্রিজটা, এ ব্যাপারে কিন্তু আমি তোমাকেই দোষারোপ করব। তুমি থাকতে খনার জন্মকুণ্ডলী তৈরি হলো না? তুমি না ওদের বড় দিদি? হ্যাঁ মাসুমা, আমি সত্যিই খুব দুঃখিত। তবে এবার জন্মকুণ্ডলীটা তৈরি করাতেই হবে। না রুক্মিণী, তোমার কাছে আমি এটা আশা করিনি। তুমি যদি খনার মা হতে তাহলে এমন করতে পারতে? তুমি তো সবই জানতে, অথচ। বৌরানী, তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? খনা মুখে সুপুরি রেখে এত বড় যন্ত্রণা সহ্য করলো, আর তুমি বলছো? তুমি বিশ্বাস করো বৌরানী, আমি আর কিছুই জানতাম না। চুপ করো। সবকিছু নিজে থেকে ঘটে যায়, অথচ তোমরা কেউ কিছুই জানো না, তাই না? দিদি, ওকে এভাবে কেন বলছো? তুমি খনার জন্য কি করতে পেরেছো? মাতৃত্বের যন্ত্রণা তোমরা ছেলেরা কি করে বুঝবে যত্রত? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার অনুভূতিটা আছে তোমাদের? দিদি, দয়া করে আমার কাছে মাতৃত্বের বন্দনা করতে এসো না। জন্ম দেওয়াটা যতটা কষ্টের, লালন পালন করাটাও ততটাই কষ্টের। এটা তোমার মনে রাখা উচিত। ও, এখন খনার লালন পালনের দায়ভারও আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে। আর তোমরা যে ওকে সুপারি দিয়েছিলে, এতে তো আমার খনা